তোকে তো একটা কথা বলাই হয়নি। কি রে, কি হয়েছে? এনজিওর কাজে কালকে আমরা একটু কলকাতার বাইরে যাব। সে কি, শুধু তোরা দুজনে? কোথায়? আমরা বনগাঁয় যাব কালকে। সে কি রে, তোরা হঠাৎ দুজন মিলে বনগাঁ যাবি কেন? আরে এনজিওর একটা কাজের জন্যই। এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আমাদের এনজিওর বিভিন্ন প্রজেক্টের কাজ চলছে, সেজন্যই যাব। ওইসব প্রজেক্টগুলো ওর আন্ডারে। ট্রাফিকিংয়ের কাজ, বুঝতে পারছিস তো, এই নারী পাচার, শিশু পাচার এসব তো বেড়েই যাচ্ছে না দিন দিন। আর এইসব প্রজেক্টে না নিজেরা ফিল্ডে গিয়ে কাজ না করলে হয় না। তাই আমি জুঁইকে সঙ্গে নিয়ে কালকে একটু বনগাঁয় যাচ্ছি। বুঝলাম। কিভাবে যাচ্ছিস তোরা? মিসেস পাকরাশিকে ফোন করে আমি বলে দিয়েছি আমরা কালকে গাড়িতেই যাব। দেখো পু, তোর উপর আমার সম্পূর্ণ ভরসা আছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখিস, এই ধরনের কাজে কিন্তু অনেকটা রিস্ক ইনভলভড। খুব সাবধানে থাকিস কিন্তু। আমি জানি দাদা, তুই চিন্তা করিস না, আমার কিচ্ছু হবে না। সৈকতকে জানিয়েছিস তো? দেখ, ওকে কিন্তু যা করবি সব জানিয়ে করবি। আচ্ছা, ওকে না জানিয়ে আমি কোনো কাজ করব কেন? তবে হ্যাঁ, আমি এখনো জানাইনি, জানাবো। আশা করি আপত্তি করবে না। হ্যাঁ রে, সৈকত খুবই ভালো ছেলে। আমার সব থেকে অবাক লাগে কি ভেবে জানিস? অত বড় বাড়ির একটা ছেলে, এক ফোঁটা অহংকার নেই। আর ও আমার জন্য যা করেছে আমি তো কোনোদিন ভুলবো না। বুঝেছি, এখন আমি বড় হয়ে গেছি। ওই দেখো, এখন সৈকত কাছের লোক হয়ে গেছে। সৈকত সৈকত সৈকত, ও তোর বোন এখন কেউ না না তোর কাছে। কি পাগলি রে বাবা, আমি তা বলেছি হ্যাঁ, তোকে। সেটাই বলেছিস তুই। আমি তা বলিনি। সেটাই বলেছিস, এত সৈকত সৈকত করার কি আছে? তুই তো আমার একটা ছোট্ট মিষ্টি বোন। এই শোন, অনেক রাত হয়ে গেল, আমি এবার বাড়ি যাচ্ছি। অপনাদীপ, অনেক রাত হয়ে গেছে, আমাকে এবার বাড়ি ফিরতে হবে। তুমি এত তাড়াতাড়ি চলে যাবে? আচ্ছা ঠিক আছে, গিয়ে মা কাকিমাদের জানিয়ে দিই। এখনই চলে যাবে? যেতে তো হবেই। কত রাত হয়ে গেল, কখন রান্না করবো কে জানে। হ্যাঁ, দাও আমাকে দাও। ধরো। বাপরে, সত্যি তুমি না? কি হলো? কি আবার হবে? হুট করে ঝোঁকের মাথায় যা খুশি তাই কিনে ফেললে। এত খরচ করলে হবে বলো? আরে কোথায় এত, এই তো কটা জিনিস কিনলাম। আরে মাঝে মধ্যে তো ভালো মন্দ খেতে ইচ্ছে করে নাকি? না হয় আজকে একটু লোভে পড়ে মাছ কিনে ফেলেছি, এরপরে কয়েকটা দিন সেদ্ধ ভাতকে ম্যানেজ করে দেবো। দাও। আমায় তুমি ভুল বুঝো না। দেখো, আমারও তো ইচ্ছে করে ভালো মন্দ রান্না করে তোমাকে খাওয়াই বলো, কিন্তু কি করব, এই কটা মাত্র মাইনে পাই, সংসারে অন্যান্য খরচাও তো আছে। আরে হ্যাঁ রে বাবা, আমি তো সব বুঝি। এই জানো তো, আজকে না আমার বুথে একটা ছেলে এসেছিল চাদর বিক্রি করতে। আমাকে বারবার করে বলছিল একটা চাদর কিনতে, কিন্তু ছেলেটা না খুব গরিব, দেখে খুব মায়া হচ্ছিল। ভাবছিলাম কি জানো, সামনের মাসে মাইনে পেয়ে না একটা চাদর কিনবো। কোনো দরকার নেই। এই দরকার নেই মানেটা কি? হ্যাঁ, বাড়িতে কেউ এলে তখন? তখন তখন এই তো দেখো না, এই যে এই বিছানা, আমি এরম করে শুয়ে পড়বো, ব্যাস, কেউ কিচ্ছু দেখতে পাবে না। তাই না? সত্যি তুমি না। যাই, আমি বরং এখন রান্নাটা চাপিয়ে দিই, তুমি শুয়ে থাকো। এ বলছি, মাছের ঝোল খাবে না ঝাল খাবে? শোনো, তোমার যা ইচ্ছে তুমি রান্না করো, আমি শুধু একটা মাছ ভাজা খাবো, ব্যাস। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। চলো আমি তোমাকে হেল্প করছি। এসো এসো। আচ্ছা,
শোনো না, বলছিলাম কি কাকিমাকেও না আমাদের সাথে খেতে বলবো। কাকিমা তো প্রায়ই আমাদের খাওয়ায়, তাই না? হ্যাঁ, এইটা ভালো বলেছো তো। ঠিক আছে, দাঁড়াও, আমি কাকিমাকে ডেকে আনছি। হ্যাঁ কাকিমা, থাক 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 মা, থাক থাক। আবার প্রণাম কেন? ভালো থাকো, সুখে থাকো, ঠাকুর তোমার মনের ইচ্ছে পূরণ করুন। আর কি, যাও। থাক থাক মা, তোমার জায়গা এখানে। ওমা, এ কি? আবার এসো। মাথা নিচু করে দাঁড়িয়েছিস কেন? খুব লজ্জা লাগছে না দেখে? কি লজ্জা ছেলের! আর দীক্ষিতা, এই শোন না, একদিন সৈকতকে আসতে বলিস না রে। হ্যাঁ বলবো। শোনো, আর দেরি করবো না, এবার বেরোই, নাহলে ওদিকে আবার সবাই চিন্তা না না করবে। না, না না, তুমি বেরিয়ে পড়ো মা, বেরিয়ে পড়ো। আসছি, হ্যাঁ এসো, আসছি। এসো, হ্যাঁ। আসি? হ্যাঁ সাবধানে যাস। তোদের বললাম একটু এগিয়ে দিই। এত চিন্তা করছিস কেন? যার জন্য তোর এত চিন্তা, মানে আমি জুইকে বাড়ি পৌঁছে দিয়ে তারপর যাব, হয়েছে তো? চলো, আসছি। আসছি এসো এসো। আসছি। দাদা, যাবি নাকি? দাঁড়া, তোর হচ্ছে। কি বলি বলতো, আমি তোরা এখন সবাই প্রাপ্তবয়স্ক, তোদের উপর আমি কি জোর করতে পারি না? জোর করাটা ঠিক। এই যে তুই কাউকে কিছু না বলে এখানে চলে এলি, এটা কি ঠিক করলি? আসলে বাবা, আমি হ্যাঁ, এই যে তুই হঠাৎ চলে এলি, বাড়িতে সবাই চিন্তা করছে তো। তোমাকে কে বললো বাবা? কে আবার? মীরা বললো, মীরা ফোন করেছিল। মীরামা? হ্যাঁ, ও বাড়ি ফেরেনি বলে কত দুশ্চিন্তা করছিল। তারপর তুই তো ফোনটাকেও সুইচ অফ করে রেখে দিয়েছিস। দেখ রুদ্র, আমি তোদের বাবা, তোরা যাতে ভালো থাকিস সবসময় সেটাই চাই। কিন্তু কিন্তু তোদের সিদ্ধান্তগুলো তো তোদেরই নিতে হবে। আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি বাবা। আমি কলকাতায় ফিরে যেতে চাই না। আমি এখানেই ভালো আছি, শান্তিতে আছি। তুই প্লিজ প্লিজ এভাবে বলো না। আমি ফিরে যাও রুদ্র, আমি তোমার সঙ্গে কলকাতায় ফিরে যাব না। আমার আর সুখের দরকার নেই। তোমার সুখের থেকে আমার স্বস্তি অনেক ভালো রুদ্র। ফিরে যাও। কেন বারবার আমাকে ফোন করে ডিস্টার্ব করছেন? আমি বললাম তো আমি কেউ না, আমি কিচ্ছু জানি না। দয়া করে বসকে ফোন করুন। কেমন? ম্যাম, স্যারের ফোনটা তো সুইচ অফ আছে। আমি কি করবেন দ্যাট কেস? তাহলে কি ম্যাম মিটিংটা ক্যান্সেল করে দেবো?
আমি জানি না মিটিংটার ব্যাপারে কি করবেন। আপনার যা ইচ্ছে আপনি তাই করুন, কেমন? দয়া করে আমাকে ডিস্টার্ব করবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। কিরে, কি হলো? এত মাথা গরম করছিস কেন? হ্যাঁ, কেন মাথা গরম করব না মা? রুদ্রের ওপর রাগ করছিস তো? কেন মিছিমিছি ওর ওপর রাগ করিস তুই? মিছিমিছি? আমি মিছিমিছির ওপর রাগ করছি মা? সারা জীবন তুমি এটাই করে গেলে, সবসময় রুদ্রকে সাপোর্ট করো আর আমাকে বোঝো না। আমাকে জীবনেই বুঝবে না মা তুমি। তুমি জানো মা, এত ভাইটাল একটা মিটিং আছে আর ও দুর্গাপুরে গিয়ে বসে আছে। ঠিকই তো। আরো শোনো, এই যে সকাল থেকে আমার ফোনটা বাজছে না, এসব স্টাফের আমাকে ফোন করে ডিস্টার্ব করে যাচ্ছে। তুমি ভাবো তো, এত ইম্পর্ট্যান্ট একটা মিটিং আছে, উনি মোবাইল সুইচ অফ করে বসে আছে। বেমালুম, ওনার কিচ্ছু এসে যায় না তাতে। আর সব দেয় আমার, আমি একা সবকিছু সামলাবো। আমি কেন করবো বলো তো এইসব? কেন? আমি সব দায় নেব, ও কিচ্ছু করবে না। ও সব কিছু বেমালুম অ্যাভয়েড করবে। আচ্ছা ঠিক আছে, শোন না, আমি ওকে এটা করতে দেব না মা। আমি ওকে সবকিছু অ্যাভয়েড করতে দেব না, দেব না। আমি ঘরে যাচ্ছি রে। বাবা, আমি কাল ফিরে যাব। সেই ভালো। ভালো? জানি না বাবা, তবে যেতে তো হবেই। আচ্ছা বাবা, শুনেছি যে অন্যায় করে কনফেস করলে ফাঁসির সাজাও মকুব হয়। আমার অপরাধ কি কোনোদিনও? জানি না রে। হয়তো সময়ই তোর এই প্রশ্নের উত্তর দিতে পারবে। ধৈর্যটা রাখিস বাবা। জ্ঞান হওয়ার পর থেকে মাকে দেখেছি বলে মনে পড়ছে না, কিন্তু আজ মার কথা খুব মনে পড়ছে বাবা। মনে হচ্ছে মা থাকলে হয়তো এতটা একা, এতটা অসহায় লাগতো না আমার। জানিস রুদ্র, চোখের জল অনেক সময় মনকেও ধুয়ে দেয়। তুই তোর লক্ষ্যে স্থির থাক, হয়তো একদিন না একদিন হয়তো সব ঠিক হয়ে যাবে। আমি চলে যাচ্ছি তো। আর তোমাকে কষ্ট দিতে চাই না।
দেখি কতবার তুমি আমাকে ফিরিয়ে দাও। তোর কাকু যখন চট মিলে কাজ করতো তখন প্রত্যেক দিন কারখানা থেকে ফেরার পথে মাছ নিয়ে আসবেই। একটু মাছ পাতে পড়লে সে কি আনন্দ মানুষটার। কি মাছ ভালোবাসতো জানিস? আর দুটো মাছ আলাদা করে বলতো জিরে বাটার ঝোল করতে। তাই? আচ্ছা রাই, এই যে দেখো আলুর এই সাইজটা ঠিক আছে? তুমি বলছিলে এরকম করে কাটতে। তুমি খোসা শুদ্ধ আলু কেটেছো কেন? তো কি হয়েছে? খোসা শুদ্ধ আর খোসা ছাড়া ব্যাপারটা তো একই। না এক নয়, দে তুই যা, তুই ওঠ, আমাকে দে। আর খোসা শুদ্ধ খোসা চা। কাজ তো আর করছো না, কাজ বাড়াচ্ছো। তুমি যাও তো ঘরে গিয়ে দেখো তো জিরে আছে কিনা। হ্যাঁ হ্যাঁ দাও। যা দেখ। এই নাও তোমার জিরে। কি এ তো কালো জিরে নিয়ে এসছো? আরে ওই তো একই ব্যাপার, কালো আর সবুজ। জিরে জিরে দাও, বেটে দি। থাক, তোকে আর বাড়তে হবে না, আমি বেটে দিচ্ছি, তুই ওর তো। সত্যি তুমি না? আহ যা গন্ধ বেরিয়েছে। সত্যি রাই, যদি আমাদের রান্নাঘর থেকে রোজ এরকম গন্ধ বেরোতো। তাহলে কি আর হতো, তুমি আমার পাশে বসে আহ আহ এরকম করতে। আসবে রাই, সেই দিনটা একদিন ঠিক আসবে। জানিস তো, সুখ আর দুঃখ পাশাপাশি থাকে। রাতের অন্ধকার কেটে গিয়ে যেমন সূর্যের আলো ওঠে, দেখবি সুখের দিন আসবে, আসবেই দেখবি। তোমার কথাই যেন সত্যি হয় কাকিমা, আমি যেন ওর পছন্দের রান্না করে খাওয়াতে পারি। ঠিক পারবি, নিশ্চয়ই পারবি, আমি বলছি। তবে কি জানিস তো রাই, সুখের দিন এসে গেলে না মানুষ এই দুঃখের দিনগুলো ভুলে যায়। সেটা কিন্তু ঠিক নয়। নে নে তাড়াতাড়ি হাত চালা, অনেক রাত হলো তো। কি ব্যাপার, আজকে সূর্য কোন দিক থেকে উঠলো? কেন? আমি বোধহয় তোমাকে একটু আদর করি না? না বলাটা কি উচিত হবে? কোন সাহসে বলি বলো? মনে হচ্ছে আজকে ম্যাডামের মুডটা খুব ভালো। কি হয়েছে? তুমি যদি দাদা জুঁইয়ের মুখটা দেখতে না, দাদার মুখটা দেখে আমার হাসি পেয়ে গেছে, এত খুশি। আর জুঁইও মানে এত আনন্দ পেয়েছে, আমার ওদের দুজনকে দেখে না খুব ভালো লেগেছে। বুঝতে পারছি, ওদের দুজনকে দেখে আমার বউয়ের মনে একটু পুলক জেগেছে। না শোনো না, তোমার সঙ্গে একটা দরকারি কথা ছিল। দরকারি কথা? কি গো? একটা খুব সিরিয়াস কথা সৈকত। সিরিয়াস কথা? কি?